হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে চলে যাচ্ছি রেশন আনতে। আর আমি হাই রোড ছেড়ে কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি এখন। এই কাঁচা রাস্তা দিয়ে যখন হাঁটছিলাম আমার অনেক কথা মাথার মধ্যে ভাসছিল। এই রাস্তাটা দিয়েই আমার মেয়েকে ছোটোবেলায় স্কুল নিয়ে যেতাম, এটা শর্টকাট রাস্তা পড়তো। তো আমি হাঁটতে হাঁটতে ভাবছিলাম যে ঠিক একই রকমই রাস্তা আছে, 10 বছর আগের ঘটনা, তবুও 10 বছর পরে কোনো রকম পরিবর্তন হয়নি। আমি পরিবর্তন হয়ে গেছি, আমার মেয়ে পরিবর্তন হয়ে গেছে, মানে মেয়ে একটু উঁচা লম্বা বড় হয়ে গেছে। তো আমি আবার এখন রেশন দোকান থেকে বাড়ি ফিরছি, রেশন দোকান তো বন্ধ। খুব মন খারাপ করে আমি বাড়ি ফিরছি। আমার মনেই ছিল না যে শনিবার আর রবিবার খোলা থাকে, বাকি দিনগুলো তো অন্যান্য জায়গায় রেশন দিতে যাই। বাড়ি ফেরার পথে আমি সবজির দোকানে ঢুকে গিয়েছিলাম আর এখানে কিছু সবজি কিনলাম। এই সবজির দোকানে প্রত্যেকটা সবজি তাজা তাজা ছিল, ফুলকপিগুলো একদম তাজা ছিল। তো আমার দেখে লোভ লেগে গেল। ফুলকপি, পেঁপে, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, অনেক কিছুই সবজি নিলাম এখানে। প্রত্যেকটা সবজি দেখো একদম তাজা তাজা। সবজি নেওয়ার পরে আমি মাছের দোকান ঢুকে গেছিলাম, মাছ কিনলাম। এটা বাটা মাছ, বাটা মাছগুলো দেখো একদম তাজা তাজা হয়ে আছে, মানে সবজি মাছ সব কিছু এখানে তাজা। এই মাছগুলো এখন ভালো করে বেছে পরিষ্কার করে নিব, তারপরে হচ্ছে রান্নার প্রোগ্রাম শুরু করে দিব। এই বাটা মাছগুলো ভাবছিলাম যে আলাদাভাবে টমেটো দিয়ে রান্না করব, পরে আমি চিন্তা করলাম যে না, এই বাটা মাছ দিয়ে ফুলকপি, আলু, টমেটো দিয়ে একসাথে রান্না করে নিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমার। তো এই তো মাছগুলো বেছে নিয়েছি, হলুদ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এই তো মাছগুলো ভাজা ভাজা হচ্ছে, লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমি আবার লাল লাল করে ভাজি, যে কোনো মাছ লাল লাল করে না ভাজলে আমাদের বাড়িতে কেউ খায় না, নাকি গন্ধ লাগে। আমি জানি মাছ কড়া করে ভাজলে মাছে কোনো প্রোটিন থাকে না, হালকা করে ভাজা দিতে হয়, কিন্তু কিচ্ছু করার নাই। যদি হালকা করে মাছ ভাজা করি তাহলে মাছ কেউ খাবে না। মাছের ঝোল করলে টমেটো দিবই, সেজন্য একটা ছোট টমেটো নিয়ে নিয়েছি, মাছের ঝোলে দিয়ে দিব। বেশি টমেটো দিলে আবার ভালো লাগে না খেতে। ফুলকপি রান্না করার আগেই ফুটানো জলে লবণ দিয়ে ফুলকপিটাকে সুন্দর করে ধুয়ে নিই, তারপরে রান্নাটা করি। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নার প্রসেস তোমাদেরকে আর দেখালাম না, রান্না তো সবাই করতে জানে, আমি যেমনভাবে রান্না করে খাই সেটাই দেখালাম একটু। ফুলকপি দিয়ে মেখে আমি বেশি বেশি করে ভাত নিচ্ছি আর মুখে ভরছি, মানে খুবই খিদা পেয়ে গেছে আমার, মানে কিচ্ছু বলার নাই। আমি এখন ভাত খেতে থাকি, আবার একটু পরেই তোমাদের সামনে চলে আসবো সন্ধ্যার খাবার নিয়ে। এই যে আমার ছেলে না একা একা কফি বানিয়ে নিয়েছে 1 কাপ, আর একা চাইছে গিলাসে তুই নিজে করে খেতে পারিস না, বাবরে এত টেস্ট হয়েছে। আমাকে খালি 1 চুমুক দিল আমার ছেলে, খাইতে ইচ্ছা করছে ওটা।